আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। অনেকদিন পর আমার কবুতরে একটা ছোট্ট বাচ্চা ফুটেছে। এরপরে আমি আরও বলেছিলাম আমার দেশি মুরগিটাকে এই কবুতরের নিচ থেকে বড় একটা ডিম দিয়ে তা দিয়ে বসিয়ে দিব। এরপর আমি বসিয়েও দিয়েছিলাম, ভিডিওটাতে দেখিয়ে দিয়েছিলাম এবং আরও কিছু কথা বলেছিলাম। দেশি মুরগিটা কিন্তু ডিম খাওয়ার স্বভাব আছে, তো ডিমটা খেয়ে ফেলে কিনা সন্দেহ। তো আমি যেটা মনে করছিলাম সেটাই হয়েছে। ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরে এসে দেখি মুরগিটা 5 মিনিটের মধ্যে ডিমে তা দিয়েছিল। এরপর উঠে দেখি ডিমটা কোন ফাঁকে ফালিয়ে তারপর খোসাটা খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, তো ডিমটা ভালোভাবে জমেনি। এই ডিমটা জমলে মনে হচ্ছে বাচ্চাটাও বের করে খেয়ে নিত। তো ডিমের অংশটুকু খাঁচার নিচে পড়ে গেছে আর ডিমের খোসাটা উপরে ছিল, সেই খোসাটাকে খাচ্ছে। তো ডিমটা তো পুরো ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ খেতে পারেনি, শুধু ডিমের খোসাটাই খায়। তো এই রকম ভুল আর করা যাবে না। আমি মনে মনে যা ভেবেছিলাম যে ডিমটা মনে হচ্ছে খেয়ে ফেলতে পারে, কারণ এর আগেও এটার ডিমের কুসুম বা ডিমের খোলস খাওয়ার অভ্যাস আছে। তো যেটা মনে করেছিলাম সেটাই হয়েছে। অনেকেই কমেন্টে বলেন যে বীজ ডিম সংগ্রহ করে মুরগিটার নিচে এনে বাচ্চা ফোটান। যদিও বীজ ডিম পাওয়া যায় না, তারপরও মনে মনে ভাবছি যদি বীজ ডিম এনে দিতাম তাহলে তো সবগুলো ডিম এরকম ফাটিয়ে খেয়ে ফেলতো। বদভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মুরগিটা এরকম ক্যালসিয়াম জাতীয় এই ডিমের খোসাগুলো খেতে খুবই পছন্দ করে। এটাকে প্রায় মাঝে মাঝে খাওয়াই, তারপরে এরকম পছন্দ করে যার কারণে এই ডিমটা খেয়ে ফেলছে। এই যে দেখুন, ডিমটা নিচে পড়ে আছে ট্রের নিচে, ট্রেটা একটু নিচে যার কারণে ডিমের অংশটুকু খেতে পারছে না। তো আমি ট্রেটার মধ্যে ক্লিপ লাগিয়ে দিলে আবার ট্রেটা একটু উপর দিকে আসতো আর ডিমের খোসাটুকু তো খেয়েই নিচ্ছে, ডিমের অংশটুকু খেয়ে নিত। তো যাই হোক, এটা আর ক্লিপ লাগাবো না, এটা কিছুক্ষণ পর আমি ক্লিন করে ফেলবো, না হলে একটু আষ্টে দুর্গন্ধ বের হবে। কারণ মুরগি কবুতর এগুলো ডিম থেকে কিন্তু একটা মারাত্মক গন্ধ বের হয়। তো কিছু করার নেই, যেহেতু খেয়ে ফেলছে এটা খেতে থাকুক। আর এদিকে আমি কবুতর পালন করছি, কবুতরগুলো প্রচুর পরিমাণে মারামারি করে, আলাদা করে দিয়েছিলাম। তো একদিন আলাদা করার পরে দেখি আবার স্বাভাবিক হয়ে গিয়েছে, আর মারামারি করে না। আর কবুতর যেহেতু এখন গরমকাল, যার কারণে নিয়মিত গোসল করানো ভালো, একটা বলের মধ্যে দিতে পারেন। আবার যারা এরকম খাঁচার মধ্যে পালন করেন তারা সপ্তাহে 2 দিন কবুতরকে গোসল করাতে পারেন। হাত দিয়ে ধরে তারপর বলের ওপর বেশি করে পানি নিয়ে এটা চুবিয়ে তারপর আবার খাঁচার মধ্যে রেখে দেবেন 2-1 মিনিটের মতো। তাহলে কবুতরগুলো খুবই ভালো থাকবে। আর এরা কিন্তু গোসল করতে খুবই পছন্দ করে, বিশেষ করে এই গরমের সময়টা। না হলে কিন্তু প্রচুর পরিমাণে পাখা চারাচারি করে, আর পাখা কিন্তু উড়ে বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ে। যেহেতু বাসা বাড়ির মধ্যে কবুতর পালন করছি, এগুলো পাখা কিন্তু অনেক পাখাতে জীবাণু থাকে, বিশেষ করে ঠান্ডা কাশি লেগেই থাকে। তো আমাদের এই সমস্যাটা হয়েছে, আগে এরকম ঠান্ডা কাশি হতো না, কিন্তু ইদানিং ধরে বেশিরভাগ সময় যেহেতু পাখা চারাচারি করে আর কী জন্য জানি ঠান্ডা লেগেই থাকে। তো দেখুন, এই পাত্রটার মধ্যে ডিম ছিল আর ডিমটা আমি সরিয়ে দিয়েছিলাম। তো এখন কি করার, আবার পাত্রটা কবুতরের কাছে রেখে দেবো যাতে এরা নতুন করে ব্রিডিং করে আবার ডিম পাড়ে।